হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে বা কী ভাবনা চিন্তা করছে আজ সকাল সকাল। ফার্স্ট কার্ডই ফ্রেন্ড, তোমার জন্য মেসেজ অবস্থার বদল হচ্ছে। এই যে এতদিন তুমি খুব কষ্টের মধ্যে ছিলে ফ্রেন্ড, এটা থেকে তুমি রিমুভ হয়ে যাবে। কারণ হচ্ছে আজকে পর থেকে আর মাত্র আগামী দুদিন মানে 28 তারিখ, আজকে 26, আগামীকাল 27, 28 তারিখ থেকে পোর্টাল চালু হচ্ছে। 8 পোর্টাল অবস্থার বদল আসছে। তোমাকেও তোমার অবস্থার বদলে হেল্প করতে হবে ফ্রেন্ড, ঠিক আছে? আজকে সকালে তোমার জন্য অবশ্যই ভালো খবর। একদিক থেকে তোমার অবস্থার বদল হবে। আমি সেদিনও বুঝিয়েছিলাম যে অবস্থার বদল তো হয়ে যাচ্ছে, পরিস্থিতি এনার্জি বদলাচ্ছে, তোমার এনার্জিকে তোমার হাতে বদলাতে হবে। তোমাকেও বদলের সঙ্গে নিজেকে বদলে নিতেই হবে। তুমি তোমার হিসেবে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না। এখান থেকে তুমিও নিজেকে বদলানোর আপ্রাণ চেষ্টা করো, যাতে এই স্রোতে তুমি বেরিয়ে যেতে পারো ফ্রেন্ড। এই 8 পোর্টাল সব সময়ের জন্য তোমাকে সুযোগ দেবে না। তোমার মন মস্তিষ্ককে ব্যালেন্স করা, মেডিটেশান করো, ভালো করে খাওয়া দাওয়া করো, এই এনার্জি থেকে বেরিয়ে যাও। ধরে নাও এবার তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে ডাক দিয়েছে যে তুমি বেরিয়ে যাও এই জায়গা থেকে। নিজেকে মুক্ত করো, নিজের সেলফকে মুক্ত করো। পরিস্থিতি, ঘর বাড়ি, লোকজন সব এক থাকবে, কিন্তু তুমি এই এনার্জি থেকে নিজেকে মুক্ত করো, এটাই তোমার কাজ। অবস্থার বদল হচ্ছে, তোমাকে সেই বদলের সঙ্গে বদলে নিতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে যেই বদলে নিতে পারে সেই তো স্মার্ট মানুষ, তাই না? অনেকে তো অ্যাডভান্স থাকে। তাহলে তুমি কেন পেছনে থাকবে, কেন পেছনে পড়ে থাকবে? তোমার মন মস্তিষ্ককে ব্যালেন্স ঘটাও। তোমাকে অবশ্যই অবশ্যই তোমার ঈশ্বর আল্লাহ পথ দেখাবেই যে তুমি অ্যাকচুয়ালি তোমার কি করা উচিত, তাই না? তো অবস্থার কিন্তু বদল আসছে ফ্রেন্ড। পোর্টাল একটা চালু হতে চলেছে, তার জন্যই তোমাকে এক প্রকারের মেসেজ দেওয়া হচ্ছে যে তুমি তোমার অবস্থার বদলের এই স্রোতে নিজেকে ভাসিয়ে দাও, নিজেকে এই জায়গা থেকে মুক্ত করো। আর না এইভাবে আটকে থেকে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আর সময় নষ্ট নয়, অনেক হয়ে গেছে। তোমরা অনেকে বলেছো কি মুভ অন করে নেবো, অপেক্ষা করব। একদম অপেক্ষা নয়, লো এনার্জিতে একদম নয়। রাগ, ইগো, কষ্ট, যন্ত্রণা, এই যে অপেক্ষায় থাকা, ক্রেভিং হওয়া, এগুলো সব লো এনার্জি ফ্রেন্ড। এখান থেকে মুক্ত করো। তুমি আগে নিজেকে মুক্ত করো, আগে তুমি সেলফে গ্রোথ করো, তারপর মানুষটা আসবে। ওই মানুষটা এসেই তোমার জীবন বদলে দেবে এ আশা করনি। যে মানুষটা আসবে, আমার মন মস্তিষ্কে ব্যালেন্স একটা হবে, আমি শান্তি হব, আমি ভালো থাকবো, তারপর আমি কিছু করব, এটা একদম আশা করো না। এইভাবে কিছু করো না। নিজের সেলফকে নিজের নিয়ন্ত্রণে রাখো। ওই মানুষটা আসার হলে অবশ্যই একদিন চলে আসবে। তুমি কেন নিজের সময়কে নষ্ট করবে? অবস্থার বদল হচ্ছে তোমাকে, কিন্তু তোমার ঈশ্বর আল্লাহ বলেছে যে অবস্থার বদল হবে, তো অবশ্যই হবে। তুমি কিন্তু তোমার অবস্থার বদলের করার জন্য হয় না যে পড়েছে ডাক, তো তোমাকে যেতেই হবে। আর কোনো কথা নেই, আর কোনো বাহানা নয়। মুভ অন বাস। তোমরা হয়তো বলবে আমার তো হাজব্যান্ড হয়, কী করে মুভ অন করবো? মুভ অন মানে ফ্রেন্ড, এটা মাথায় রাখো, মুভ অন মানে লো এনার্জি থেকে হাই এনার্জিতে নিয়ে যাওয়া, আর কিছু নয়। মুভ অন মানে কোনো ব্যক্তিকে কোনো দিন তুমি মস্তিষ্ক থেকে ভুলতে পারবে না, যে যাই বলুক। যে মুভ অন মানে মানুষটাকে ভুলে যাওয়া কোনো দিনও সম্ভব নয়। মুভ অন মানে লো এনার্জি থেকে হাই এনার্জিতে নিয়ে যাওয়া। হাই এনার্জিতে যখন তুমি যাবে, লো এনার্জিগুলো তোমার এফেক্ট করবে না, পরিষ্কার কথা। যে মানুষটা কিছু করুক না করুক, আসুক না আসুক, কোনোটাই এফেক্ট করবে না যদি তুমি হাই এনার্জিতে চলে যাও। সব কিছু ওয়াননেস মানসিকতা অ্যাকসেপ্ট করে নাও। যা হচ্ছে ভালোর জন্য, তোমার ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দাও, কর্মের উপর ফোকাস করে দাও। তুমি তোমার হাজব্যান্ড যদি হয়, তোমার ওয়াইফ যদি হয়, তাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো নিজেকে মুভ অন, যে আমি স্রোতে নিজেকে ভাসিয়ে দিই, আমার লাইফে আমি এগিয়ে যাই, বাস, তারপর যা হবে হবে। আমার অবস্থার বদল তো আমি করি। সেই মানুষটা আমাকে খারাপ অবস্থায় নিয়ে চলে গেছে, আমি তো ভালো ছিলাম একটা দিলে, আমি তো খারাপ ছিলাম না, ভালো ছিলাম, আজ খারাপ করে দিয়েছে। তো অবশ্যই আমি পারবো ভালোতে পৌঁছাতে, এর থেকে ভালোতে যেতে পারবো যেটা আগে তুমি ছিলে, তাই না? অবস্থার বদল তুমি নিজেকে
করিয়ে দাও। ওই মানুষটা অবস্থার বদল হলে অবশ্যই রিটার্ন করবে, কারণ অগাস্ট মাসে প্রচুর রিউনিয়ন হবে, প্রচুর কার্মিক রিলিজ হয়ে যাবে। কর্মার একটা পোর্টাল যেহেতু ফ্রেন্ড, কার্মিক রিলিজ হবে। এখন থেকে কার্মিকের উপর ভারী পড়ছে, কার্মিকদের হিডেন বিষয় বেরিয়ে চলে আসছে। মানুষটা, তোমার প্রিয় মানুষটি বা তুমিও তোমার লাইফে দেখতে পাবে প্রচুর চেঞ্জ আসছে। এবং কর্মার পোর্টালে 15 তারিখের পর থেকে প্রচুর জনের পার্মানেন্ট রিউনিয়ন হতে পারে, বিয়ের একটা এনার্জি থাকতে পারে তোমাদেরকে। সম্ভবত গতকাল আমি তোমাদের টুইন ফ্লেম জার্নিতেই বলেছিলাম যে 2024 অগাস্ট থেকে 25 সালের মার্চ মাস পর্যন্ত প্রচুর পরিমাণে পার্মানেন্ট রিউনিয়ন হতে চলেছে টুইন ফ্লেম জার্নিতে। এটা শুধু টুইন ফ্লেম জার্নি নয় ফ্রেন্ড, এমনিও সব জার্নির ক্ষেত্রেও কিন্তু এটা হতে চলেছে। টাইমটা সেরকম, কারণ কার্মিকদের রিলিজ হলেই কিন্তু অবশ্যই পার্মানেন্ট রিউনিয়ন সবার ক্ষেত্রে হবে। কেবল যে স্পিরিচুয়াল জার্নির ক্ষেত্রে হবে এমন নয়, সাধারণ ও জার্নির ক্ষেত্রেও অবশ্যই হবে। যাদের ব্লকেজ রয়েছে, ঝামেলাগুলো রয়েছে, সেগুলোকে হিল করা তোমারও কাজ ফ্রেন্ড। না হলে সময় চলে যাবে, সব কিছু পার হয়ে যাবে, কিন্তু তোমার জন্য কিছুই হবে না। তোমাকেও তার স্রোতের সঙ্গে ভেসে যেতে হবে, ঠিক আছে? তো তোমাদের অনেকে পার্মানেন্ট রিউনিয়ন হতে পারে 15 তারিখের পর। তার আগে যদি হয় মিনি রিউনিয়ন হতেই পারে ফ্রেন্ড। এবং অবশ্যই এই যে অগাস্ট মাস আসছে না ফ্রেন্ড, রিউনিয়নে একটা দুর্দান্ত সময়, কার্মিক রিলিজ হয়ে যাওয়া। আর তুমি শিওর থাকো, যদি অগাস্ট মাসের মধ্যে তোমাদের এই মানুষটা না রিটার্ন করে, না রিউনিয়ন হয়, না কোনো তোমাকে প্রপোজ করে, তুমি শিওর থাকো এর সঙ্গে কার্মিক কোনো সার্কেল রয়েছে। হয়তো দীর্ঘ টাইমের সার্কেল হতে পারে, শর্ট টাইমের সার্কেল হতে পারে, ধরে নাও। কারণ এই জিনিসগুলো তোমার আমার হাতে নয়, এ তোমার ডেস্টিনি অনুযায়ী হয়েছে। তার জন্যই তুমি যদি নিজের উপর ফোকাস রাখো, নিয়ন্ত্রণ নিজের রাখো, তাহলে তুমি সবসময় ভালো থাকতে পারবে। নাহলে এই ঝামেলা সবার জীবনে, সম্পর্ক নিয়ে ঝামেলা সবার জীবনে আছে ফ্রেন্ড। কাউকে তুমি পুরোপুরি সেখানে ভালোভাবে থাকতেই পারবে না। কেউ তোমাকে ফার্স্ট প্রায়োরিটিতে চিরকাল রাখবে না। প্রত্যেক সম্পর্কে ঝামেলা থাকবেই। তার জন্য তুমি নিজেকে যদি নিয়ন্ত্রণে রাখো, ঠিক রাখো, তো পরিস্থিতি যেমনই হোক তুমি ভালো থাকতে পারবে। এটাই হচ্ছে মোদ্দা কথা, ঠিক আছে? আমি দেখব আরও তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে আজকের সকালে। এ তো তোমাকে ঈশ্বর আল্লাহ তোমাকে মেসেজ দিয়েছে যে অবস্থার বদল আসছে, তুমি নিজেকে তার সঙ্গে তাল মেলাও, ঠিক আছে? সে কিন্তু আজকে গিভ অ্যান্ড টেকের একটা সম্পর্ক চাইছে ফ্রেন্ড। আমি দেখব কার সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক চাইছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি কার সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক চাইছে আজকের দিনে। সে যার কাছ থেকে চলে গিয়েছিল এককালে প্রচুর কষ্ট দিয়ে, তার মন মস্তিষ্কে বিরাজ করে রয়েছে, এবং সেই মানুষটা অপেক্ষা করছে ফ্রেন্ড। অপেক্ষা কে করছে? প্রচুর হেডেক নিয়ে, ব্লকেজ নিয়ে অপেক্ষা কে করছে? সে আর কেউ নয়, তুমি। সে তোমার সঙ্গে কিন্তু একটা ব্যালেন্সের সম্পর্ক চাইছে, কারণ তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, তোমাকে মন মস্তিষ্কে আজও রেখেছে, এবং সেই মানুষটা প্রচুর হেডেক পেয়েছে এবং মস্তিষ্কের উপর প্রচুর প্রেশার রয়েছে। তোমাদের অনেকে হয়তো মাথা যন্ত্রণা, থার্ড আই চক্র ওপেন হচ্ছে এই সময় না ফ্রেন্ড, তার জন্য মাথার উপর ভারী ওভার থিঙ্কিং এইসব জিনিসগুলো হচ্ছে। প্রচুর সমস্যা রয়েছে, এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তুমি অ্যাকশান নিতে পারছো না। সে তোমার সঙ্গে এই গিভ অ্যান্ড টেকের একটা সম্পর্ক কিন্তু চাইছে ফ্রেন্ড, এবং সে অবশ্যই তোমার কাছে ফিরবে, অবশ্যই ফিরবে। রিইউনিয়ন প্রচুর অগাস্ট মাসে হবে ফ্রেন্ড। তুমি নিজেকেও প্রস্তুত করে নাও, 1 সপ্তাহ নিজের উপর পুরোপুরি সেলফের উপর কাজ। অগাস্টে আমি তোমাদেরকে বলে দেবো যে রিইউনিয়ন কবে থেকে চালু হচ্ছে, ঠিক আছে? আজকে মানুষটা কোথায়? 6 অফ সোর্সের ঘা গাছ, হ্যাঁ না? ইমোশনালিভাবে কারোর কাছে গিয়েছিল, সেখানে বাক্স প্যান্টরা সব গোছাচ্ছে যে আসতে চলেছে। সেই যে এই কার্ডটা ক্লিয়ারিফাই করার সময় এসেছিলো না ফ্রেন্ড, যে সে চলে গিয়েছিল তোমাকে ছেড়ে, সে আবার পুনরায় তোমার কাছে আসতে চলেছে। সেইভাবে চলে গিয়েছিল, আবার দেখো রিটার্ন করছে, হ্যাঁ না? সে চলে গিয়েছিল। কার্ডটা আমি তোমাকে দেখাচ্ছি, এই যে দেখো, তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, এই ব্যক্তি দেখো আবার রিটার্ন করছে তোমার দিকে, আসছে। এই মানুষটা ফিরবে, কারণ সে ঘা খাচ্ছে থার্ড পার্টির কাছ থেকে, কার্মিকদের কাছ থেকে খাচ্ছে। কার্মিক কোনো হিডেন বিষয় একাধিক হতে পারে তোমাদের সম্পর্কে। কোনো কার্মিক ব্যক্তিরা রয়েছে, মানে যারা প্রচুর ঝামেলা করেছে, সম্পর্ক মানেনি, বা যাদের জন্য সম্পর্ক খারাপ হয়ে গেছে, একাধিক কোনো মানুষ যদি থাকে ফ্রেন্ড, তুমি শিওর থাকো তাদেরকে খুব ভালো করে বুঝতেই পারছে। সেখানে ইমোশন প্রচুর দিয়েছিল তোমার প্রিয় মানুষটি, কিন্তু তারা সেইভাবে সম্মান দেয়নি। তার জন্য সে সব কিছু গুছিয়ে, যা কিছু নিয়ে সেখানে হয় না যে পসরা নিয়ে বসেছিল, সে পসরা সব গুছিয়ে আবার পুনরায় তোমার কাছে রিটার্ন করছে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল। নিজের ইনটিউশনের উপর ভর করছে সিদ্ধান্ত। আগে হয়তো মানুষজনের কথা শুনতো বেশি, সিদ্ধান্ত নিত, এখন
আর কারোর উপর আস্থা ভরসা বিশ্বাস নেই, কেবল তার নিজের ইনটিউশনের উপর ভর দিচ্ছে এবং সামনে এগিয়ে যাওয়ার কথা ভাবনা চিন্তা করছে যে যা হয় হোক, আমি আমার নিজের ইনটিউশনের উপর ভর দিয়ে, আমার হচ্ছে জীবনের উপর ভর দিয়ে, আমার মন যা বলবে, আমার ঈশ্বর আল্লাহ যা বলবে, আমি সেই অনুযায়ী হেঁটে যাব। তার জন্য সেই ইমোশনকে আজকে একসেপ্ট করছে যে কার প্রতি রয়েছে ব্যালেন্সের সম্পর্ক, সে চাই ফ্রেন্ড গিভ অ্যান্ড টেকের সম্পর্ক। প্রপোজ করবে, অবশ্যই প্রপোজ একটা করবে। আমি আবার ক্লিয়ারিফাই করে দিই ফ্রেন্ড কাকে প্রপোজ করছে, হ্যাঁ না, তুমি আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে যে তোমার প্রিয় মানুষটি অ্যাকচুয়ালি কাকে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক চাইছে, হ্যাঁ না, এটাও ভালোভাবে তুমি বুঝে যাবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে কাকে প্রপোজ করতে চায়, যে আজকে মুক্তির জন্য কামনা করছে উপরওয়ালার কাছে, সে আজকে সব ছেড়ে ছুড়ে কোথাও পালিয়ে যেতে চায় যে জীবনটা আমার জন্য মুক্তি হয়ে যাক। এই রকম একটা প্রচুর পেনফুল অবস্থায় রয়েছে সেই ব্যক্তি, চাইছে একটা শুরু হোক জীবনে এবং স্টক হয়ে গেছে একটা জায়গায়, হ্যাঁ না, ঘুরে ফিরে তোমার এনার্জি ফ্রেন্ড, ঘুরে ফিরে তোমার এনার্জি তোমাকেই হচ্ছে একটা প্রপোজ করতে চায় এবং রিউনিয়ন কিন্তু হতে চলেছে। তুমি একটা সপ্তাহ অপেক্ষা করো, হয়তো এর মাঝে মিনি রিউনিয়ন একটা হতেই পারে বা অনেকে তোমরা আসতেই পারে। 28 তারিখ থেকে পোর্টাল চালু হচ্ছে মানে ফ্রেন্ড হতে পারে হয়তো তুমি যদি খুব ভালো করে নিজের ব্লকেজগুলো কি সমস্যা রয়েছে সেগুলো যদি ঢিল করে নিতে পারো, সেলফ লাভে পুরোপুরি যদি চলে আসতে পারো, তো হয়তো এই মানুষটা দ্রুত তোমার কাছে রিটার্ন করে যাবে। না হলে অগাস্ট, তুমি শিওর থাকো অগাস্টে অবশ্যই, এবং তুমি তোমার সোজা কথায় আমি অপেক্ষা নয়, অগাস্টে আসুক কি সে যে মাসে আসুক, আমি মুভ অন মানেই নেগেটিভ এনার্জি থেকে পুরোপুরি চেঞ্জ হয়ে যাওয়া, পজিটিভ এনার্জিতে যাওয়া, হাই ভাইব্রেশনে থাকা, সোজা কথায় মুভ অন, এটাই, আর কিছু নয়। এই মানুষটাকে কোনোদিন ভুলতে পারবে না, কারোর ক্ষমতা নেই কাউকে ভুলে যাওয়ার, থাকবে সে মাইন্ডে কিন্তু এফেক্ট না যেন করে, এটাই হচ্ছে তোমার কাজ। এবং এই মানুষটা সেই মানুষটাকেই দেবে ফ্রেন্ড, সে হচ্ছে তুমি। আজকে চাইছো মুক্তি, প্রার্থনা করছো তুমি ঈশ্বর আল্লাহর কাছে যে এই কঠিন জীবন আর চাই না, আমাকে বের করে দিন, আমি কোথাও পালিয়ে যাই, বা পরিস্থিতি তোমার আর পছন্দ হচ্ছে না, মনে হচ্ছে কোথাও দূরে চলে যাই, এবং চাইছো সম্পর্কে একটা পুনরায় শুরু হোক, তুমি স্টক হয়ে গেছো, তোমার কাছে আর কোনো রাস্তা নেই, তোমার মনে হচ্ছে যে আমি এই সম্পর্কেই থাকতে চাই, এই সম্পর্কে কিছু একটা হোক, বাস, আমি আর কাউকে চাই না বা কেউ আমার লাইফে আসুক সেটাও আমি চাই না। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কি চলছে আজ সকাল সকাল। আজকে কারোর সঙ্গে গিভ অ্যান্ড টেকে নেই, তোমার প্রিয় মানুষটি আজকে নিজেকে একা করে নিয়েছে, যে থার্ড পার্টি যদি থাকে সেখানেও নেই, অপেক্ষা করছে তোমার প্রতি, মানে তোমার উপর তার নজর রয়েছে। একটা হয় না যে মানুষটাকে ছেড়ে চলে এলো কষ্ট দিয়ে, আবার পুনরায় তার দিকে চাওয়া, কারণ সে অন্য কারোর কাছে গিয়েছিল সেখানে কিন্তু শান্তি পায়নি। সেই মানুষটার কথাই আজকে ভেবেও তার কষ্ট হচ্ছে যে তাকে কেউ যখন দিয়েছে কষ্ট তখন সে রিয়েলাইজ করছে যে অন্যকে কষ্ট দিলে কতটা কষ্ট হয়, তাই না, সে তার জন্য রিয়েলাইজ করছে সে, এবং সে অপেক্ষায় রয়েছে। আজকে কারোর সঙ্গে ইমোশনালিভাবে গিভ অ্যান্ড টেকে নেই, নিজেকে একলা করে নিয়েছে পুরোপুরি। এই তো তুমি এটাই দেখো, গিভ অ্যান্ড টেকের সম্পর্ক তার লাভার্সের সঙ্গে যায়, গিভ অ্যান্ড টেকের সম্পর্কটা না সে ফ্রেন্ড তার লাভার্সের সঙ্গেই যায়, তার লাভার্স এসছে সেইটাই, সেই লাভার্সকে তোমাকে আমি দেখিয়ে দিলাম যে লাভার্স অ্যাকচুয়ালি তার কে, হ্যাঁ না ফ্রেন্ড। এটা আর বেশি বলার দরকার নেই, যার সঙ্গে একটা সময় সম্পর্ক ছিল, বেশ কিন্তু পজিটিভ মানে মেসেজ আসছে আজকে তোমার কাছে ফ্রেন্ড, বেশ পজিটিভ মেসেজ, একটা টার্গেটে পৌঁছবে, সেই টার্গেটেই আসছে সেই মানুষটা, যে সে তার নিজের টার্গেট একটা এসছে, সেই কোন মানুষের কাছে থাকবে সেই মানুষটার কাছেই সে কিন্তু ফিরছে, সেই মানুষটার কাছেই ফিরছে। সে জানে যে এইখানে আমি ঠিক থাকবো, এই আমার ওয়ার্ল্ড, এই আমার সব কিছু, বা এইখানে আমি সেফ থাকতে পারবো, সেই মানুষটার কাছেই ফিরছে। ও মানুষটা ফিরবে তোমার কাছে, তুমি কিন্তু শিওর থাকো, এবং তোমার একটাই কাজ নিজের উপর ফোকাস করা। অবশ্যই নিজের কেরিয়ার নিয়েও ভাবছে ফ্রেন্ড, টাকা পয়সা নিয়েও ভাবছে, সব থেকে বেশি এখানে এনার্জি প্রপোজ তোমার কাছে ফেরা, এই জিনিসটা কিন্তু একদম জোরদার এসছে। আর এই মানুষটা কিন্তু কেরিয়ার নিয়েও ভাবছে যে টাকা পয়সাও জীবনে খুব জরুরি, হয়তো টাকা পয়সার গুণটাও বা গুরুত্বটাও সে কিন্তু বুঝতে পারছে ভালো করে, যে টাকা পয়সা জীবনে অনেক বেশি গুরুত্বের বা প্রয়োজনের। অবশ্যই সে কিন্তু একটা খুশি আনন্দের জীবনটা চাইছে, তোমার কাছে ভালো ছিল একটা টাইমে, তুমি তাকে সেইভাবে দিয়েছ, প্রচুর প্রোভাইড করেছ, মানে যেমন প্রেম ভালোবাসা, মানে সব কিছুই, টাকা পয়সাও পর্যন্ত দিয়েছো এই মানুষটাকে, এবং তুমি তাকে ফ্রি করে রেখেছিলে, একটা মুক্ত করে রেখেছিলে, কারণ তুমি ভালোবাসতে,
ভালোবাসতেই বলেই তাকে তুমি মুক্ত রেখেছিলে, স্বাধীনতা দিয়েছিলে সেই মানুষটাকে, আর সে সব কিছুর ফায়দা তুলেছে, হ্যাঁ না, দিয়ে অন্য জায়গায় চলে গিয়েছিল। আজকে তার হাল দেখো, সেগুলো সে বুঝতেই পারছে, আর সেই মানুষটাকে চায়। আজকে হয়তো তুমি নিজেকে সেলফের উপর গুরুত্ব দিচ্ছ, বা নিজের উপর গুরুত্ব রেখেছ, যে আমি আমার নিজের উপর গুরুত্ব দিই, কেউ আমাকে বুঝবে না, এইরকম হয়তো একটা মাইন্ডসেট তোমার রয়েছে আজকের দিনে। অবশ্যই আজকে সে ভাবছে যে আজকে একদিন সে 9 অফ কাপসকে সাইড করে দিয়ে চলে গিয়েছিল, হ্যাঁ না ফ্রেন্ড, যে হচ্ছে একটা মানুষ প্রচুর প্রোভাইড করেছিল, আজকে যেন তার কাছে সব সংকট। যে হয় না যে অনেক খাবারকে যেদিন তুমি নষ্ট করে দেবে, একদিন প্রচুর যখন খিদে পাবে, ওই খাবারটার কথাই মনে হবে। আজকে ঠিক সেম, তুমি প্রচুরভাবে আনকন্ডিশনালিভাবে মানুষটাকে প্রোভাইড করেছিলে, আজ না সেগুলোকেই মনে করছে যে একটা মানুষ আমাকে কত কিছু দিয়েছিল, আজ আমার কাছে সংকট তৈরি হয়ে গেছে। অবশ্যই হওয়াটাই স্বাভাবিক ফ্রেন্ড, একটা মানুষকে কাঁদিয়ে চলে গেছে। আজকে তোমার জন্য কিন্তু গুড নিউজ, তোমার জন্য ভালো খবর, রিউনিয়ন কিন্তু হচ্ছে ফ্রেন্ড। আমি দেখব যে এই মানুষটা কত দিনের মধ্যে রিটার্ন করতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি কত দিনের মধ্যে রিটার্ন করতে পারে। এখানে হচ্ছে 8 দিন লাগতে পারে ফ্রেন্ড। 8 দিন তুমি শিওর থাকো যে মানুষটা স্ট্রং একটা কোনো অবশ্যই একটা কোনো সিদ্ধান্ত নেবে। 8 দিন বা 8 ঘন্টার মধ্যেও তুমি হয়তো অনেকের রিপোর্ট পেয়ে যেতে পারো। 8 দিন বা 8 ঘন্টা একটা স্ট্রং কোনো ডিসিশান সে ব্যক্তি তোমার জন্য নেবে, অবশ্যই স্ট্রং একটা ডিসিশান নেবে। আমি দেখবো আজকে তুমি কেমন আছো। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, সে আজ কেমন আছে। তুমি নিজের কেরিয়ারকে গুরুত্ব দিচ্ছ, এই মানুষটাকে ছাড়তে চাইছো না, এবং কেরিয়ারের উপর তুমি নিজেকে ফোকাস করার চেষ্টা করছো, বা ফোকাস বানিয়ে রাখার চেষ্টা করছো। এবং তুমি হচ্ছে এই মানুষটার সঙ্গে একটা শুরু চাও, যে কোনো একটা শুরু হোক, স্ট্রং হয়ে গেছো সম্পর্কে, এবং তুমি পালাতে চাও, হ্যাঁ না, এইটাই তো এসেছিলো কার্ডটা ক্লিয়ারিফাই করার সময়, যে মানুষটা পালাতে চাইছে, মুক্তি যায় একটা অবস্থা থেকে, প্রচুর পরিমাণে চাপের মধ্যে রয়েছো তুমি, এবং অবস্থার একটা বদল চাও, একটা খুশি আনন্দ চাও। অবশ্যই কিং বা কুইনের পাওয়ারে তুমি আসতে চাও, জাস্টিস চাও এই সম্পর্কে, এবং তুমি ফিউচার দেখতে পাচ্ছ না এই সম্পর্কে। এই মুহূর্তে মানসিকভাবে প্রচুর ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে ফ্রেন্ড। হার্টব্রেক দিয়েছে এই মানুষটা, এবং মন মস্তিষ্কের থার্ড পার্টি নিয়ে দ্বন্দ্ব, মন মস্তিষ্কে একটা থার্ড পার্টি নিয়ে ফাইটিং পরিবেশে রয়েছে ফ্রেন্ড, যে একটা অশান্তির রকম পরিবেশ, যেখানে এই মানুষটা প্রচুর সিনারি ঘটিয়েছে, সেগুলো তোমার মনের মধ্যে রয়েছে। এইরকম এনার্জিটা তুমি কিন্তু দিনরাত প্রায় তুমি বয়ে বেড়াচ্ছ, এইরকম দিনরাত বয়ে বেড়াচ্ছ, এই মানুষটা তোমার কাছে ফিরছে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার এই মুহূর্তে কি করা উচিত। নিজেকে ব্যালেন্স করো, স্টারের মতো করে নিজেকে ব্যালেন্স করো ফ্রেন্ড, এবং নিজের উপর ফোকাস করো, সেলফ ডিসকভার, নিজের ইমোশানকে ব্যালেন্স করো। হয়তো 7 চক্রের উপর কাজও তোমাকে করতে হবে। 7 চক্রের একটা কিন্তু মেসেজ এসছে ফ্রেন্ড, গত পোর্টালের আগেও 7 চক্রে বারবার এসেছিলো, হয়তো এই পোর্টালেও তোমাকে 7 চক্রের উপর কাজ করতে হবে, এবং সেলফকে ডিসকভার করতে হবে ফ্রেন্ড। আর তোমার কেরিয়ার উপর 3টি পয়েন্ট কিন্তু বেশ মারাত্মক এবং মেজর পয়েন্ট। 1 7 চক্রের উপর কাজ, ইমোশানকে ব্যালেন্স করা, 2 সেলফ ডিসকভার, 3 হচ্ছে তোমার টাকা পয়সার উপর, মানে কেরিয়ারের উপরে তোমাকে কাজ করতে বলা হচ্ছে, যে তুমি কেরিয়ার নিয়ে একটু ভাবনা চিন্তা করো। কারণ কর্মের পোর্টালে তুমি হয়তো কর্ম নিয়ে কিছু একটা তোমাকে করতে হবে, বা কর্মের রাস্তাতে তোমাকে এগিয়ে যেতে হবে, সেই জন্য কেরিয়ার নিয়েও ভাবনা চিন্তা করতে বলা হচ্ছে। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। এ হচ্ছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এবং এও আর্থ, এবং সঙ্গে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার রয়েছে সঙ্গে, ওয়াটার হচ্ছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং এটা রয়েছে হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। তুমি আজকে ফ্রেন্ড এরকম এনার্জিতে রয়েছ, যে অর্থনৈতিক পারিবারিক দুটো চাপ রয়েছে, নজর রেখেছ, এবং ফায়ার এনার্জিতে, এই একই এনার্জিতে তোমার প্রিয় মানুষটিও রয়েছে, সেও নজর রেখেছে তোমার উপরে। সে রাগ ইগোরকে ডিল করছে আজকের দিনে, এবং হয়তো অর্থনীতি এবং পারিবারিক কোনো চাপ রয়েছে, মানে এই রকম জিনিসটা কিন্তু প্রায় তোমার বা তোমার প্রিয় মানুষটির উভয়ের সঙ্গে কিন্তু হচ্ছে। কারণ এই
এই সময়টাই এরকম ফ্রেন্ড, এবং নিজের উপর ফোকাস করো, এবং তোমাকে যে গাইডেন্সে যা বলা হয়েছে তুমি অবশ্যই নিজের উপর ফোকাস করো এবং সেই অনুযায়ী সামনে এগিয়ে যাও। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।